আমরা এখন যাব বাণীপুর শ্যামসার বাজারে আজকে মাছ কিনতে, মানে বাজার করতে যাচ্ছি। তো আমাদের এখন বাণীপুর পোস্ট অফিসটা ক্রস করছি। এই ডান দিকে হচ্ছে আমাদের কলেজ ফাঁড়ি। তো আমরা এখন শ্যামসার বাজারে যাব, আজকে মাছ কিনবো, মাংস আজকে কিনবো না। তো আপনাদেরকে বাজারে ঢুকে আপনাকে দেখাবো যে কি কি মাছ কিনবো আজকে। সম্পূর্ণ আমরা দেশি মাছ কিনবো। শাইনি বলছে ইলিশ মাছ কিনতে বলেছে, শাইনি আমার পিছনে বসা আছে। এই যে বাজারে ঢুকে পড়লাম, আমরা বাজারের রাস্তায় দেখুন শ্যামসার বাজারে ঢুকে পড়লাম। এখন আমরা চলে এলাম শ্যামসার বাজারে। এই দেখুন বাজারে ঢুকতে না ঢুকতেই দেখলাম ছোট ছোট খলসে মাছ, একদম জ্যান্ত মাছ। এইটা কিন্তু বিলের। তো ওনাকে বললাম, দাদা এখান থেকে আমাকে ভালো দেখে একটু বড় দেখে 400 গ্রাম খলসে মাছ দাও। নিচের বাজারে দেখে আসি। নিচের বাজারে চলে এলাম। আমাদের শামসার বাজারে দুটো বাজার, একই বাজারের ভিতরে দুটো বাজার। তো এই বাজারে এলে এখানে জ্যান্ত একদম পুরো নদীর বিলের মাছ পাওয়া যায়। তো এই দেখুন এখানে ভালো লাগলো না, আর একটা দোকানে এলাম। এখানে দেখছি কি মাছ, ছোট চুনো মাছ আছে, চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে। এগুলো কিন্তু সব বিলের কই মাছ দেখলাম। তো এটা আমার সাইজটা একটু ছোট, তা পছন্দ হলো না। এই যে পাকাল আর শিঙ্গি মিলানো, তো এটা আমার ঠিক সাইজে ছোট, ভালো লাগলো না। তাই আমি চলুন আর এক অন্য দোকানে। আর এক দাদা আছে, ওনা আমার খুব পরিচিত, উনি পুরো জ্যান্ত মাছই নিয়ে আসে। তত এই দাদার কাছে যত মাছ আছে সবই কিন্তু নদীর মাছ, এখানে কোনো চাষের মাছ ওনার কাছে নেই, এগুলো নদীর। এখানে আছে বেলে মাছ, পাইসে মাছ, তারপরে এখানে আছে ভেটকি মাছ। দেখুন এই ক্যাকড়াটা, আমি বললাম দাদা আমাকে 500 গ্রাম ক্যাকড়া দিন। তো উনি বলছে ঠিক আছে। আর এই দেখুন সেই বেলে, একদম তাজা ফ্রেশ বেলে, সাইজ 600 টাকা কেজি বললো। তো আমি বেলে নিলাম না, আমি নিব হচ্ছে কাঁকড়া। এই দেখুন আমি 500 গ্রাম এই ছোট কাঁকড়া নেবো। এই কাঁকড়াগুলো খেতে খুব, যারা কাঁকড়া খান, এই ছোট বড় কাঁকড়ার থেকে সুন্দরবনের যে কাঁকড়া তার থেকেও এটা টেস্ট বেশি এই কাঁকড়াটা খেতে। চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাজার আমাদের কমপ্লিট। নরেন্দ্রপুর আর উত্তরে বাণীপুর। আমরা চলে এলাম। এই দেখো ওই যে মনীষ সাইকেল নিয়ে দাঁড়ানো। তো দেখবো আজকে বাজারের থেকে কি কিনেছি। এটা আছে খলসে মাছ, আর এটা আছে ক্যাঁকড়া, দেখাবো আপনাদেরকে। আর কি এনেছি বাজার থেকে দেখুন, আজকে এনেছি খলসে মাছ। এই যে খলসে মাছ এনেছি। আর কি আছে, এইটাই কি আছে, এইটাই সেই ক্যাঁকড়া। এই যে আজকে আমাদের হচ্ছে ইলিশ ভাপা করব। তো ইলিশ ভাপার জন্য নিয়েছি পোস্ত, কালো সরিষা, কাজু আর আমন্ড বাদাম নিয়েছি, 4টে বাদাম নিয়েছি। তো আমরা এই দেখুন আজকে ভাপাটা করব। এই টিফিন, এই বক্সটার মধ্যে, টিফিন বক্সটার মধ্যে ভাপাটা করব। তো আমরা আগে মাছটাকে, মশলাটাকে পেস্ট করব। পোস্ত আর সরিষা পুরো মিহিন হয়ে গেল। এই দেখুন আমরা মাছটা সাজিয়ে দিয়েছি। এবারে মশলা কি নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, চিনি। আর এই দেখুন এখন আমরা সবার প্রথমে দিয়ে দেবো তেল, সরিষার তেলটা দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো চিনি আর লবণ আর হলুদটা দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। পোস্ত আর কাজুটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, সুন্দর পেস্ট হয়েছে। এবারে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এখন যে পোস্ত পেস্ট করেছিলাম যে বাটিটা, সেটা একটু জল ধুয়ে আমরা এটা দিয়ে দিলাম, জলটা। লঙ্কা, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা ঢাকনাটা বন্ধ করে দেবো। এই দেখুন কড়াই আমরা বসিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু জল। এই একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই দেখুন টিফিন বক্সটা, এই যে দিয়ে দিলাম টিফিন বক্সটা, এভাবে বসিয়ে দিলাম। ব্যাস, এইবারে দিয়ে দেবো আমরা
ঢাকনা, এই দিয়ে দিলাম আবার ঢাকনা। কমপ্লিট। তো এই দেখুন অবশেষে আমরা গ্যাস থেকে নামিয়ে দিলাম। এটা ঠান্ডা, অলরেডি ঠান্ডা হয়েছে। তো আমরা এখন খুলে একটু দেখবো এটাকে। এটার মধ্যে জল দেবো এখন, জল দিয়ে দেবো। এটাকে ঠান্ডা করলেই কিন্তু খুলে যাবে, গরম তাই খুলছে না। এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করলেই খুলে যাবে। এই জল দিয়ে দিলাম, দেখি এইবারে জল দিলাম, এখন হয়তো খুলবে, এখন খুলবে। সে ঠান্ডা করলাম, এই দেখুন ঠান্ডা করাতে আপনি আপ খুলে, ওয়াও! এই দেখুন আমাদের ইলিশ ভাপা একদম কমপ্লিট। তবে একটু লবণটা দেখে নেবো আগে, নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। কালারটা কেমন দেখি, নুনটা দেখে নেবো। পারফেক্ট, নুনও ঠিক আছে। ইলিশ ভাপা, আও ইলিশ ভাপা, এই দেখুন নিয়ে নিলাম ইলিশ ভাপা। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই। কেকড়া আর শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এখন মাছটা ধরেছি। দেখি এবারে মাছটা, মাছটা খেয়ে দেখি। ও হো, পারফেক্ট।